কুসুম আয়ুষের হঠাৎ করেই বিয়ের হওয়ার খবরটা শঙ্কর জানা মাত্রই এবার গাঙ্গুলি হাউসে ইন্দ্রাণী গাঙ্গুলিকে মিষ্টিমুখ করানোর জন্য মিষ্টি নিয়ে ছুটলো শঙ্কর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সেই বকাটে ছেলে এর বিরক্ত করার কারণে এক পর্যায়ে হঠাৎ করেই যখন কিনা কুসুমের বিয়ে রাজার সঙ্গে হয়ে যায়, ঠিক সেই সময় কুসুমের ঠাম্মি যখন কিনা ওদের বিয়ে সম্পন্ন হওয়া মাত্রই শঙ্করের কাছে ফোন করে বলতে থাকে যে হ্যাঁ রে শঙ্কর, সেই কখন থেকে তোকে ফোন করার চেষ্টা করছি, তুই ফোন ধরছিস না কেন বলতো? তোর জন্য একটা ভালো খবর আছে, দেখ আমি কোথায় কিনা তোকে কালই বলছিলাম যে না, আমি কুসুমের জন্য যোগ্য পাত্র সন্ধান পেয়েছি। এদিকে আজকে কুসুমের সঙ্গে সেই পাত্রের আমি বিয়েও দিয়ে ফেলেছি, ওদের চারা ত্যাগও করে ফেলেছি। তুই হয়তো আমার উপর অভিমান করতে পারিস, রাগ করতে পারিস যে না তোর অনুপস্থিতিতে এরকম একটা সিদ্ধান্ত নিতে হয়েছে, কিন্তু কী করবো বলতো? সেই বকাটি ছেলেরা কুসুমকে তুলে নিয়ে গিয়েছে এবং সেই মন্দিরে গিয়ে ওকে জোর জবস্তি করে বিয়ে করার চেষ্টা করছিল, এবং সেখানেই রীতিমতো উদ্ধার করার জন্য কুসুমকে বকাটি ছেলের হাত থেকে রাজা বেচারা কুসুমের স্মৃতি সিঁদুর পরিয়ে দিয়ে ওর সঙ্গে বিয়ে সম্পর্কে জড়িয়ে গিয়েছে। এবং এই সমস্ত সম্পর্ককে তো আর যাই হোক না কেন আমি তুচ্ছতাচ্ছিন্ন করতে পারি না, মেনে নিতে তো হবেই, তাই না? হাজার হোক আমাদের মেয়েটার জীবনটা বাঁচানোর জন্যই তো ছেলেটা নিজে পড়া না করে এই সমস্ত সিদ্ধান্ত নিয়েছে, তাই না? ঠিক সেই সময় শঙ্কর যখন কিনা বলতে থাকে যে যাকে যাক যাই হোক না কেন মেয়েটার বিয়ে তো হয়েছে, মেয়েটা শুধু সুখী হোক, আমি এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তবে তুমি ফোনটা রাখো, আমি যত শীঘ্রই সম্ভব মালদা পৌঁছানোর ব্যবস্থা তো করছি, কিন্তু তার আগে আমি কর্তামার কাছে গিয়ে সুখবরটা তো দিয়ে আসি, কর্তামাকে তো মিষ্টি মুখ করাতে হবে, তাই না? হাজার হোক আমাদের কুসুমের বিয়ে হয়েছে বলে কথা, আমার অনুপস্থিতিতে হলেও কি, তা সত্ত্বেও বাবা হিসেবে আমারও তো অনেক দায়িত্ব কর্তব্য আছে, তাই না? কিন্তু একবার ওদের ছবি পাঠিয়েও তো আমাকে, আমিও দেখতে চাই, প্রাণ ভরে মেয়েটাকে আশীর্বাদ করতে চাই, মেয়ের জামাইকে দেখবো না সেটা কী করে হতে পারে বলো তো? ঠিক সেই সময় যখন কিনা কুসুমের ঠাম্মি বলতে থাকে যে হ্যাঁ রে হ্যাঁ, সেই সমস্ত কিছু আমি পাঠাচ্ছি, তুই একটু ধৈর্য ধর। ঠিক সেই সময় শঙ্কর যখন কিনা মেয়ের জামাইয়ের ছবি সঙ্গে করে নিয়ে হাতে এক হাঁড়ি মিষ্টি নিয়ে যখন কিনা গাঙ্গুলি হাউসে ছুটে গিয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে, এবং সেখানেই যখন কিনা বলতে থাকে যে দীপালি, দীপালি কোথায় তুমি? ঠিক সেই সময় মীনাক্ষী যখন কিনা বলতে থাকে যে হ্যাঁ গো শঙ্করদা, কী হয়েছে, তোমার কি লটারি লেগেছে নাকি? এত হাস্যোজ্জ্বল মুখ নিয়ে হাসতে হাসতে চিৎকার চেঁচামেচি করছো সারের মতন রাত দুপুরে, কী হয়েছে? আমি তো মনে করছি যে ডাকাত পড়েছে নাকি। ঠিক সেই সময় শঙ্কর যখন কিনা বলতে থাকে যে না না, ঠিক সেই সময় যখন এক পর্যায়ে রাজশেখর গাঙ্গুলি এবং ইন্দ্রাণী গাঙ্গুলি চলে এসে এবং বলতে থাকে কী হয়েছে শঙ্কর, বলো তো, তোমাকে দেখে তো বেশ খুশি বলে মনে হচ্ছে। ঠিক সেই সময় শঙ্কর যখন এটা বলতে থাকে যে কর্তা, আপনি বরঞ্চ মিষ্টি মুখ করুন, আমার কুসুমের বিয়ে হয়ে গিয়েছে, আসলে সব কিছু তাড়াহুড়োর মধ্যেই হয়েছে, তাই আপনাদেরকে বলে ওঠা হয়নি, এবং আমিও জানতে পারিনি, আমি আসলে কিছুক্ষণ আগে জানতে পেরেছি। কর্তাম আপনিও মিষ্টি মুখ করুন, কুসুমের বিয়ে হয়ে গিয়েছে, ভাগ্য করে মেয়েটা এরকম একটা স্বামী পেয়েছে, সত্যি ওর জীবনটা সুখে ভরেছে, এটাই আমি প্রার্থনা করি ঠাকুরের কাছে। ঠিক সেই সময় মীনাকে যখন কিনা বলতে থাকে যে কে ছেলে, পাত্রের পরিচয় কি, কিছুই না জেনে তুমি হুট করে মেয়ের বিয়ে দিয়ে দিলে এবং আমাদের কাউকে কোনো কিছু জানালেও না। ঠিক সেই সময় শঙ্কর যখন কিন্তু বলতে থাকে যে আগে ছোটো ম্যাডাম, আমি নিজেই তো জানি না, আমি কী করে জানাবো আপনাকে বলুন তো? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি ছেলের পরিচয় সম্পর্কে এবং ছবি দেখতে চায়। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।